তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। তো তোমরা ভাবছো দিদিভাই আজকে একদম সকাল সকাল কেন রান্না বসেছে? হ্যাঁ গো, আমি আজকে খুব সকাল সকালেই রান্না বসেছি, যেহেতু ছেলে মেয়ে দুজনে স্কুলে যাবে। তো ওই জন্য খুব সকাল সকালে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি ভাত আর মাছ ভাতা এটা হচ্ছে আগেই বসিয়ে দিয়েছি। তো তারপরে হচ্ছে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। আর আমার সাইডে দেখতে পাচ্ছ কত কত বাসন রয়েছে। তো তোমরা হয়তো জানো বা দেখেছো যে আগামীকালকে আমার বাড়িতে অনুষ্ঠান ছিল, সে ব্লগ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা আশা করি দেখেছো সকলেই। তো সেই মানে অনুষ্ঠানই মানে রাত অবধি ছিল। তো সেই রাতেও খাওয়া দাওয়া ছিল। তো সেই সব বাসন কিন্তু এখানে রয়েছে, যেগুলো আমি এখনও পুরোপুরি ধুয়ে উঠতে পারিনি। তো ভাবলাম না, আগে স্কুলে যাবে, রান্নাবান্নাটা শেষ করি, তারপরে ওরা খেয়ে বেরিয়ে গেলে তারপরে আস্তে আস্তে আমি এগুলো করে নেব। আর করব কি, তাড়াহুড়ো করে করতে চাইলেও আর পারছি না। কেন বলো তো? এত পরিমাণ ঠান্ডা আর কুয়াশা, যার কারণে আর তাড়াহুড়ো করেও কোনো কাজ করা যাচ্ছে না। মানে সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যে বাইরের পরিস্থিতিটা কী। তো বাইরের পরিস্থিতি তো খুবই খারাপ। তো সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো চলো ঝটপট করে রান্নাটা শেষ করি, যেহেতু ছেলে মেয়ে দুজনেই হচ্ছে বেরোবে। আর কুয়াশার সকালে না, যত তাড়াতাড়ি কাজ করি না কেন এগোনো আর যাচ্ছে না। তো যাই হোক, তো চলো, এখানে আমার দেখো ভাত কিন্তু আমার হয়ে গেছে। আর ওদিকে তো আমি মাছ ভাতায় বসিয়ে দিয়েছিলাম। তো তোমার দাদাভাই ভোরবেলা কাজে বেরোনোর সময় মাছটা কিনে দিয়ে দিয়ে গেছে। তো ওই জন্য আগে মাছটা কেটে নিয়ে আমি ভোরবেলায় মাছ পাতায় আর ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই দেখো আমার মাছ পাতায় কিন্তু এক পাশ হয়েই গেছে। তো এবার দেখো আমি কি করে মাছটা উল্টে দিই। তো তোমরা কি আমার মতো এরকম মাছ উল্টোতে পারো? যদি না পারো বা যদি পারো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই দেখো আমি মাছটা কি সুন্দর উল্টে নিলাম, দেখেছো? একটা পাতা দিয়ে আর একটা পাতায় নিয়ে কিন্তু চলে এলাম। তো এই দেখো, আমার এই যে পাতাটা থেকে উল্টোলাম, আমার সেই পাতায় কিন্তু একটুও মানে লেগে থাকেনি, পুরোটাই একদম সুন্দর মতো কিন্তু ঘুরিয়ে নিতে পেরেছি। তো দেখে নিয়েছো তোমরা। তো চলো চটপট করে, শুধু গল্প করলে হবে বলো? কাজগুলো তো তাড়াতাড়ি করে সারতে হবে, তাই না বন্ধুরা? তো চলো গল্প করতে করতেই কাজগুলো সেরে নিই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, কিন্তু ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। তো সে তো তোমাদের বলছি খুব ভালো লাগবে, কিন্তু আমার তো যা হবে সে তো আমি বুঝতে পারছি। কেন বলো? এত 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 বাসন, আমি একা একা কি করে কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, আমি দেখো ভাতটা নামিয়ে হচ্ছে শালগম আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর মাছ পাতা এটা তো উল্টে দিলাম দেখলেই। তো চলো এবার দুটোই আস্তে আস্তে হতে থাকুক, আমি ততক্ষণে হচ্ছে বাসনগুলো চলো বার করে নিই। এক এক করে, কেন অনেকটা বাসন তো, বা টাইমও লাগবে। আর এখানে দেখো আমি তরকারিটা কিন্তু আমার হচ্ছে। তো আমি শালগম আলু তো কাঁচা জলে দিয়ে রান্না করি, শালগম আলু আমি আর কষাই না, ওটা কাঁচা জলে দিয়েই কিন্তু আমি রান্না করি। আর এই দেখো মাছ পাতাটা যেহেতু উল্টে দিয়েছি, তো একটুখানি উপর দিয়ে তেলটা ছড়িয়ে দিচ্ছি, তাহলে কী হবে বলো তো? খেতে বেশ ভালো লাগবে, মানে একটা সর্ষের তেলের যে কাঁচা ভাব, সেটা সেন্টটা থাকবে, ভালো লাগবে। তো চলো দুটো হতে থাকুক। এরকম আমি টেবিলগুলো সব সুন্দর করে গুছিয়ে মুছে নিলাম। এবার হচ্ছে চলো বাইরের দিকে যাই। তো এখানে দেখো জলের জায়গাগুলো আমি সব বার করে নিয়েছি। তো জল আনতে হবে আজকে, অনেক অনেক জল টানতে হবে, যেহেতু অনুষ্ঠান বাড়ি ছিল। তো জল তো প্রচুর লেগেছিল, জল শেষ। তো এই দেখো বাইরের অবস্থা, তোমাদেরকে বলছিলাম না যে পরে দেখাচ্ছি বাইরের। দেখেছো কতটা কুয়াশা, আর রোদের তো এখনো দেখা সাক্ষাৎ কিছু নেই। আদৌ আজকে দেখা সাক্ষাৎ পাবো কি না সেটাও জানি না। দেখা যাক, চলো দেখতে থাকি দেখা পাওয়া যায় কি না, তাই না? চলো তোমরাও দেখো আর আমিও দেখি। তো যাই হোক, ওদিকে তো আমার রান্না দুটো একদম আস্তে আস্তে হচ্ছে। আর এই দেখো আমি বাসনগুলো কিন্তু সব বার করে নিয়েছি, প্রচুর তোমরা তো জানো যে একটা অনুষ্ঠান বাড়িতে থাকলে, তো অনুষ্ঠান থাকলে বাড়িতে তার কেমন একটা তোড়জোড় থাকে বা কেমন কাজ কাম থাকে, সবটাই তোমরা জানো।
তো কালকে রাত অবধি আমার বাড়িতে অনেক সবাই ছিল। তো রাত অবধি খাওয়া দাওয়া চলেছে, রাতে সবাই খাওয়া দাওয়া করে যারা যারা ধারে মানে বাড়ি তারা সবাই রাতেই খাওয়া দাওয়া করে চলে গেছে। তো বাসনগুলো তো সবই আমার জন্য রয়েছে, যেহেতু আমার বাড়িতে, তাই না বলো? যাই হোক, তো আমি আর আজকে ভোরবেলা উঠে আর বাসনগুলো হাত দিইনি, না একটু বেলা হোক আর রান্নাবান্নাটাও শেষ করে নিই আমি, তো তারপর হচ্ছে বাসনগুলো ধুয়ে নেবো। তো ওই জন্য রান্নাবান্না তো প্রায় শেষের দিকে, মাছ পাতা এটা হতে একটুখানি টাইম লাগবে, তো ওটা হতে থাকুক, ততক্ষণে ভাবলাম যে আমি বাসনটা কিছুটা হলেও মেজে আসি। আর হচ্ছে মেয়ে তো পড়তে গেছে, এসে তারপরে স্কুল যাবে। আর হচ্ছে ছেলে তো ক্যামেরা ধরে দিচ্ছে, যেহেতু স্কুলের টাইম এখনো হয়নি। তো চলো, তারপরে হচ্ছে ওরা খেয়ে দেয়ে স্কুলে পড়ে, তো আমি সব কাজ কমপ্লিট করে জল এনে স্নান করে দেখো রেডি হয়ে নিচ্ছি। তো এখন বাজে মোটামুটি তোমার 3টে, 3:30 এরকম বাজে। তো খাওয়া দাওয়ার ব্লগ আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো রেডি টেডি হয়ে ভাবছো দিদিভাই আবার সাইকেল চালিয়ে কোথায় যাচ্ছে, তাই না? তো যাচ্ছি তো বটেই। তো এই দেখো আমি এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আর এক হাত দিয়ে কিন্তু তোমাদের জন্য ভিডিও করছি। তো কেমন লাগছে বলো কিন্তু, ঠিক আছে? তো আমি যাব হচ্ছে একটু বাজারে, একটু টুকটাক কাজ আছে। তো আর টুকটাক কাজ বলতে হচ্ছে মেইন উদ্দেশ্য যাচ্ছি হচ্ছে মায়ের একটা রিপোর্ট আনতে। তো আমার মা হচ্ছে পড়ে গিয়ে একটু হাতে চোট পেয়েছে, তো কালকে সেটার এক্সরে রিপোর্ট হয়েছিল। তো সেই রিপোর্টটা আজকে দেবে, মূলত ওইটা আনতে যাচ্ছি। আর আমারও বাজারে কিছু টুকটাক কাজ আছে, একটু সবজি বাজার নেওয়ার আছে, তো ওইগুলো করেই হচ্ছে ফিরে আসবো আবার তাড়াতাড়ি। সন্ধে হয়ে যাবে যদিও আসতে, বা এরপর আর কোনো ভিডিও করতে পারবো কি না জানি না। তো চলো, তো দেখো আমি বাইরের কাজ সব কমপ্লিট করে বাড়িতে চলে এলাম। আর বাড়িতে আস্তে আস্তে আমার অবস্থা তো ঠান্ডায় খুবই খারাপ হয়ে গেছে। তো বাড়িতে এসেই দেখো আমি একদম গুটিয়ে গাটিয়ে বসে পড়েছি, আমি আর পারছিলাম না, এত ঠান্ডা। তো এসে দেখে দেখো তোমার দাদাভাই শুয়ে শুয়ে এখানে ফোন দেখছে, আর ওই দেখো ছেলে তো বদমাশি করেই যাচ্ছে ওর বাবার সাথে। ওর বাবা তো কানে হেডফোন দিয়ে মানে গান শুনছে, আর ওর ডেকেই যাচ্ছে, তো সাড়া দিচ্ছে না। যাই হোক, আমি মেয়েকে বললাম চা করে দিতে, তো মেয়ে চা করে দিল, খেলাম। আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু রান্না বসিয়েছে। তো রান্না বলতে কি বলো তো, শুধু ভাত হবে গরম গরম আর হচ্ছে ডিম ভাজা হবে। আর আমি এখানে দেখো শুয়েই রয়েছি। তো এত ঠান্ডা লেগে গেছে সে আর বলতে পারছি না তোমাদেরকে, জানো তো। তো আমার ছেলেকে বললাম একটুখানি ক্যামেরাটা করে দিতে, তো ডবল ডবল ভিডিও করে দিয়েছে, দেখেছো? তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।